সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব একবার। সঞ্জয় শাস্ত্রী একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে কিন্তু লাগাতার মানে যারা রামকে আক্রমণ করে, যারা বাবা বিশ্বনাথকে আক্রমণ করছে, যারা কুৎসা রটাচ্ছে এবং যারা দুর্নীতিকে পেছনে রেখে ঢাল হিসেবে ডিস্ট্র্যাক্ট করছে, তাদের কিন্তু ভালো সময় চলছে না এই মুহূর্তে। ঝাড়খণ্ডে ভালো সময় চলছে না। বাংলাতে আপনি তো এই রাহু চন্দ্র গ্রহ তারা বৃহস্পতি সমস্ত নিয়ে কি দেখতে পাচ্ছেন? বাংলার ভাগ্যাকাশে এই মুহূর্তে রাজনীতিবিদ যারা রামকে অপমান করছে, যারা দুর্নীতিতে যুক্ত, তাদের কি অবস্থান? নমস্কার সবাইকে। শুধুমাত্র বাংলাতে নয়, ভারতবর্ষের ইতিহাস আছে যারা সনাতনের বিরোধিতা করেছে, যারা সনাতনকে অপমান করার চেষ্টা করেছে, তারা স্বমহিমায় ধ্বংস হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে। রইল জ্ঞানবাপীর কথা। এতদিন পর্যন্ত রামচন্দ্র কাল্পনিক পুরুষ ছিলেন, রামচন্দ্রের কোনো অস্তিত্ব ছিল না, রামচন্দ্র অযোধ্যার ওই ভিটেতেই জন্মেছেন, তার কি প্রমাণ আছে? এই ধরনের চ্যালেঞ্জ হতো কোর্টে। রামচন্দ্র বাংলার বহিরাগত, এরপরে হবে বিশ্বনাথ বা শিব বোধহয় বাংলার বহিরাগত, এটাও এই ন্যারেটিভও তৈরি হতে পারে। তার জন্য আপনারা অপেক্ষা করুন। মূল ব্যাপার হচ্ছে, সারা বিশ্বে কোনো ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে কোনো মসজিদের নাম সংস্কৃত নামে নামাঙ্কিত। একমাত্র মসজিদ জ্ঞান বাপী, অর্থাৎ জ্ঞানের প্রগাঢ়তা, জ্ঞানের পরিব্যাপ্ততা, অর্থাৎ এই জ্ঞান বাপী নামটাই পরিষ্কার সবচেয়ে বড় প্রমাণ যে এটি আসলে হিন্দু দেবালয় ছিল। শুধু তাই নয়, এই জ্ঞানবাপীর কথা উল্লেখ করা আছে স্কন্দ পুরাণের কাশীখণ্ডে। আপনি যদি স্কন্দ পুরাণ থরলি অধ্যয়ন করেন, তার কাশীখণ্ডে যেটাকে কাশীকে আনন্দ কানন বলে বলা হচ্ছে, সেই কাশীখণ্ডে এই জ্ঞানবাপীর কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। এবং নন্দী আজও অপেক্ষমান সেই জ্ঞানবাপীর, যেটা তথাকথিত এরা মসজিদ বলে। আমি এগুলোকে মসজিদ বলতে পছন্দ করি না। তবে সর্বোপরি বলবো, এতদিন আমরা বলেছি তেল লাগাও ডাবার কা, নাম মিটাও বাবার কা। আজকে বলছি তেল লাগাও সরসো কা, হিসাব একবার সঞ্জয় শাস্ত্রী, আমি একবার যেহেতু এই মুহূর্তে ভারত